একদিন এরকম ভাবে একদল জেলে জোর পাটা দেয়। এতে তারা প্রচুর পরিমাণে বড় বড় পুঁটি মাছ পায়। তারপর অনেক মাছ বিক্রি করে এবং রান্না করে কিছু। একজন জেলে আসরের সময় কিছু ভাজা মাছ নিয়ে খেতে খেতে ওই ঝিলের দিকে আসে। উদ্দেশ্য হলো আবার জাল ফেলা, যেহেতু তারা আগের দিন অনেক মাছ পেয়েছে। অতঃপর সন্ধ্যার পরে তার অন্যান্য সাথীরা আসে এবং তখন দেখতে পায় ওই ব্যক্তিকে মাথার নিচে দিয়ে আর পা ওপর দিকে দিয়ে কাঁদার ভেতরে দাবিয়ে রাখা হয়েছে। অতঃপর তারা লাশ উদ্ধার করে। এবার ফেরা যাক মূল ঘটনায়। অতঃপর রতন মুন্সির লাশকে দাফন করা হয়। এরপরে রাত্রে একটি মর্মান্তিক ঘটনা ঘটে। তার আত্মীয় স্বজন যারা আসছিল রাতে, যখন আত্মীয় স্বজনদের উক্ত গজাল মাছটি, যে মাছটি লাশের কাছে পাওয়া গিয়েছিল, রান্না করে খাওয়ানো হয়, খাওয়া দাওয়া শেষ করে সকলে সবেমাত্র উঠানে বের হয়েছে, উদ্দেশ্য প্রয়োজন শেষ করে ঘুমিয়ে যাওয়া, তখনই তারা সকলে লক্ষ্য করে আকাশ থেকে অনেক দূর থেকে একটা ঘোড়া উড়ে আসছে, যার পুরো শরীরটা আগুনে ভরা, এবং সেই ঘোড়াটি তাদের দিকেই উড়ে আসছে। তখন তারা সকলেই প্রচণ্ড ভয় পায়। সাথে সাথে তারা ঘরের ভেতরে চলে যায়। লিসনার্স মনে করছেন ঘটনা এখানেই শেষ? না, এই মর্মান্তিক ঘটনার এক সপ্তাহ পরে উক্ত জায়গায় এক মৌলানা, যার নাম হচ্ছে মৌলানা জিল্লুর রহমান, তিনি এখনও জীবিত আছেন। তিনি আমাদের মাদ্রাসায় যাওয়ার উক্ত রাস্তার পূর্ব পাশে যে ফসল ক্ষেতগুলো ছিল ওইখানে কলাই তুলছিলেন। বলে রাখা ভালো, আমাদের দক্ষিণবঙ্গে আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহের প্রতিষ্ঠিত গহরডাঙ্গা মাদ্রাসা, যেখানে প্রতি বছর 3 দিন ব্যাপী মাহফিল হয়, আর আমাদের দক্ষিণবঙ্গ থেকে বেশিরভাগ মানুষ উক্ত মাহফিলে যায়। মূলত ওই সময় মাহফিল চলছিল। সময়টা ছিল আসরের আগ মুহূর্তে। হুজুর যখন তার কলাইয়ের আঁটি বেঁধে মাথায় উঠাতে যাবেন, তখনই একজন মহিলা আসে বোরকা আবৃত অবস্থায় এবং এসে বলে, হুজুর আমি আপনার মাথায় আঁটিটি তুলে দিই। কিন্তু হুজুর বলে, আপনি কোথায় যাবেন? সে বলে, আমি মূলত গহরডাঙ্গা মাদ্রাসায় ওয়াজ শুনতে যাব। তখন হুজুর বলেন, আমাকে আপনার আঁটি তুলে দেওয়া লাগবে না, আপনি মাহফিলে যান।